বন্ধুতালি করলে একদিন ওটা টিকে না, কাজে ওটা করো না। এইটা দোকানে বসা তো আসলে বাজার তো পছন্দ জায়গা নয়, কারণ আমার মা তো নিরক্ষর মানুষ, কেন যে বলতেন এগুলো। তো আমরা তখন থেকে দোকানে বসা অভ্যাস নেই। দাওয়াত ছাত্র জীবনে খেতাম না, এখন তো যাই খাই, এখন তো কোনো হিসেব করা নেই। আর প্রাইভেট কোনোদিন পড়াইনি, আগেও নয় এখনো নয়। যে মসজিদের কোনো জায়গাতে নির্ধারিত এমামতি করি না, কোথাও মানে 5 ওয়াক্ত সালাতের এমামতি করে না, এমামতি করি না কোথাও, ঈদের হোক আর যেটাই হোক। সময় আসলে অনুরোধ করে জানালে যায় আর কি। তো এগুলোর রহস্য খুব একটা ভালোভাবে জানা নেই, তবে কারণগুলো কিছুটা ভালো, যে বাজারে যাওয়া প্রয়োজন ছাড়া দোকানে বসে। জি, তারপরে জি একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি বলুন। আমি 40 মাস গাড়ি যাবো, বুঝতে আছে না, গাড়িতে নামাজ পড়তে পারবো না, দূর যাবো, অনেক দূরে 40-50 মাইল গাড়ি করে যাবো, রাস্তা বাজে নামাজের সময় হয়েছে, তো গাড়ি মেরে থেকে নামাজ পড়া যাবে না। জি, উনি জিজ্ঞাসা করছেন অনেক দূরে যাবে, রাস্তায় গাড়িতে আছে, গাড়ির মধ্যে সালাত আদায় করা যাবে কিনা। আবার ফের অজু নেই, যে অজু আছে, ভালো, গাড়িতেই সালাত আদায় করবেন। যেভাবে বসে আছেন, কেবলা যদি পারেন ঠিক করবেন, না পারলে ঠিক করা লাগবে না, বসেই সালাত আদায় করবেন। গাড়িতেও সালাত আদায় করতে হবে, যদি ঠেকিয়ে তায়াম্মুম করা যায় করতে হবে, যদি ঠেকানো না যায় তাহলে তায়াম্মুম ছাড়া, ওযু ছাড়াই সালাত আদায় করতে হবে। তো বহু বক্তব্যে বলা আছে। জি, আপনি আপনার কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জানার বিষয় হলো, ইদানিং সালাফ অধ্যুষিত এলাকা সহ অধিকাংশ এলাকাতেই জুমার দিনে বিশেষ করে অধিকাংশ মুসল্লি দ্বিপ্রহরের আগেই মসজিদে সমবেত হন। সেক্ষেত্রে ওনারা সালাত আদায় করতে করতে অনেক সময় দেখা যায় যে দ্বিপ্রহরের সময় ওনারা সালাত আদায় করতে থাকেন। এই ক্ষেত্রে মসজিদে কোনো সাংকেতিক কিছু ব্যবহার করা যাবে কিনা দ্বিপ্রহরের সময়টা? জি, জাযাকুমুল্লাহ খাইর। ওনার জিজ্ঞাসাটা ভালো, যে 3 টাইমে যে সালাত আদায় করা নিষেধ, তো জুমার দিন যে মানুষ 10টা-11টার সময় এসে সালাত শুরু করছে, তা আজান হচ্ছে, তো সালাত তো আদায় করতে আছে, তো নিষিদ্ধ সময়। জুমার দিন দুপুরের টাইমে নিষিদ্ধ সময় নেই, জুমার দিন নিষিদ্ধ সময় নেই। ফজরের সালাতের পরে, সূর্য ওঠার পরে সালাত চালু হবে, জুমার দিন বন্ধ হবে আজান হয়েছে তখন। আজান হওয়ার পরেও হবে, তবে 2 রাকাত মাত্র। জুমা পর্যন্ত নিষিদ্ধ সময় নেই। আর কাবা ঘরে কোনো সমাধি নিষিদ্ধ সময় নেই। মসজিদে নববীতে আছে, মদিনায়। তাহলে কাবা ঘরে 24 ঘন্টা নিষিদ্ধ সময় নেই। আর সারা পৃথিবীতে জুমার দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে জুমার সালাত পর্যন্ত নিষিদ্ধ সময় নেই। স্পষ্ট হয়েছে? জি, দ্বিপ্রহরে যদি আমি মসজিদে প্রবেশ করি, মসজিদের হক যে 2 রাকাত সালাত, ওইটা পড়তে পারবো কিনা? সেটা পড়বেন। আর নিষিদ্ধ সময় উপেক্ষা করে 2 রাকাত পড়তে হবে, যেটা মসজিদের হক। এমনি কোনো সুন্নাত পড়া যাবে না, তাহাজ্জুদ পড়া যাবে না নিষিদ্ধ সময়ে। তো এইটা হলো। আসসালামু আলাইকুম। বিধর্মী লোকদের সাথে ব্যবসা করা যাবে? জি, যাবে। বিধর্মী লোকদের সাথে ব্যবসা করেন, কোনো সমস্যা নেই, তবে তার বাড়িতে দাওয়াত খেতে যাবেন না, জরুরি কোনো কাজ ছাড়া। মানে আত্মীয়তার সম্পর্ক, বন্ধু ওরকম হবে না, ব্যবসায় পার্টনারে যাওয়া হয় সেটাই। আমরা 3 ভাই, 3 জনে আলাদা আলাদা করি। কুরবানির ক্ষেত্রে কি আমরা 3 ভাই একটা কুরবানি করব না 3টা পরিবারের সদস্যদের 3টা কুরবানি করব? একটা কুরবানি করতে পারবেন ওই শর্তে যখন আপনার বাপ মাকেও বেঁচে আছে। উনি কুরবানিটা উনি করলেন, শুধু তার নেকি, আর আপনারা তার সাথে আছেন। আর আমার পরামর্শ, বাপ মা বেঁচে থাকলে ওরাও করুক, ওদের নামে টাকা পয়সা দেন, ওরা করুক, আর আপনারা সবাই ভিন্ন ভিন্ন 3 ভাই 3টা ছাগল জবাই করেন। আমাদের দেশে যে প্রথা আছে, কুরবানির সময় বাপে 3-4 ভাই মিলে টাকা দেয়,
দিয়ে একটা গরু বা একটা কিছু কিনে দিয়ে সবাই মিলে অংশগ্রহণ করে, এতে এরা নেকি থেকে বঞ্চিত থাকছে। কেননা এই তো ভিন্ন পরিবার, অন্য ভাব ভিন্ন হলে পরিবার ভিন্ন, ভাব ভিন্ন হলে পরিবার ভিন্ন। ওরা তো 3 ভাইয়ের টাকা তো সব ব্যাংকে ভিন্ন ভিন্ন আছে, সংসার ভিন্ন চলে। না, আপনি ওটা বলছেন, এটা এখন দরকার নেই, ও তো ব্যক্তির মধ্যে চলে গেল। হ্যাঁ, ওটা মশলা, তাই না? হ্যাঁ, শাহিদুল ভাইদের 3 ভাইয়ের ব্যক্তিগত অর্থ আজ ভালো কথা, 3 ভাই দিবেন, ভালো কথা। আমার দোয়া কবুল হয় কি না কিভাবে বুঝব? খুব বড় কথা। দোয়া কবুল হবে এই আশাই করতে থাকবেন মরা পর্যন্ত, যা হবে হবে। মুসা আলাইহিস সালাম 1 থাপ্পড় দিয়ে মানুষ মারলেন, মরা পর্যন্ত বললেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, প্রতিপালক আমি অন্যায় করেছি, আমাকে মাফ করো। আবার বিচারের দিনে বলবেন যে আমি কারোর জন্য কথা বলতে পারবো না ভাই, আমি 1 থাপ্পড় একটা মানুষ মেরেছি, আমি যদি কথা বলতে গিয়ে আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে হ্যাঁ তুমি মানুষ মেরে আবার এখানে কথা বলো, মানে আমার ওই সাহস হারিয়ে গেছে, আমি এটা বলবো না কারোর জন্য। তোমরা ওদিকে মোহাম্মদের কাছে যাও, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। তার মানে একটা ভুলের কারণে মুসা আলাইহিস সালাম বিচারের মাঠে কি থাকবেন? আতঙ্কিত থাকবেন। তো নিরাশা হওয়ার কিছু নেই, দোয়া আল্লাহ কবুল করেন, করবেন, এই আশায় আপনি করতে থাকেন। মনে হবে যে 30 বছর থেকে দোয়া করছি, কই কিছু ভালো বুঝতে পারি না। দোয়ার ফল হবেই। যেটা চাচ্ছিলেন ওর চেয়ে একটা বড় হয়ে গেছে, সেটা হয়নি, তখন মনে হলো যে কবুল হয়নি। বিপদের জন্য বলছিলাম তার চেয়ে বড় একটা বিপদ চলে গেছে, কিন্তু আসলো না, তখন আমি বুঝতে পারলাম যে আমার দোয়া কবুল হয়নি। কিন্তু আল্লাহ ছোটটার জন্য করেছিলাম, কিন্তু বড়টা আল্লাহ ঠেকিয়ে দিয়েছে, কিন্তু বড়টা তো হয়নি, তখন আমি বুঝতে পারলাম যে আমার দোয়া কবুল হয়নি। আসলে দোয়া কবুল হয়েছে, বড় বিপদটা কি হয়ে গেছে? কেটে গেছে আমার এই দোয়ার কারণে। আর একটা হলো যে এর প্রতিদান আল্লাহ আপনাকে পরে দিবে, সেই জন্য দিচ্ছেন না। দোয়া বৃথা যায় না, আল্লাহ রাসূল 3 ভাবে বলেছেন। তো ভালো কথা, নিরাশার কিছু নাই, বলতে থাকেন। অসম্ভব দোয়া কবুলের আলামত কি কি? অসম্ভব দোয়া কবুলের আলামত কি কি? আর বারবার একই জিনিসের জন্য দোয়া করা কি? হ্যাঁ, বারবার বলবেন। মুখখান বন্ধ করলে আল্লাহ অসন্তুষ্ট হন, চুপটি লেগে থাকলে আল্লাহ অসন্তুষ্ট হন। মাল্লাম ইয়াসসিরিল্লাহ একজাম আলাই, এই যে চায় না তারপরে অসন্তুষ্ট হন, চাইতেই থাকে। মধ্যেখানে একটা কথা বলি, আল্লাহ রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে নেমে আসেন, আকাশ থেকে নেমে আসেন, প্রথম আকাশে আসেন, এসে 3টা কথা বলেন। 1, কিছু বলবা? বলো, শুনবো। কিছু বলবা? বলো। 2, কিছু চাও? চাও, দিব। 3, ক্ষমা চাও? চাও, ক্ষমা করব। বুখারী মুসলিমের হাদিস আছে, মায়া ধনী ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া সুলানি ফাউতিয়াহু, কে কি চাই তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরাল্লাহুকে ক্ষমা চাই, ক্ষমা করে দিব। তা আল্লাহ নেমে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, আর আমি ঘুমিয়ে আছি, এটা মানাই? বাহ্যিকভাবে একটা বেয়াদবিও বটে। এই জন্য প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ জারি থাকবে, বাড়িতে কারফিউ জারি আছে, মানে 10টায় ঘুমিয়ে যেতে হবে। বাড়িতে কিসের কারফিউ জারি আছে? 10টায় ঘুমানো। কত বক্তব্যে বলা আছে 10টায় ঘুমিয়ে যেতে হবে, জরুরি। পড়াশোনা ব্যতীত ঘুমিয়ে যাবেন 10টায়। কখন উঠবো? 3টায়। ঘুম কয় ঘন্টা হলো? 5 ঘন্টা। তাহাজ্জুদ না পড়ি, অজু করে 2 রাকাত সালাত আদায় করাকে কিছু বলি যে আমার একটু জমি জায়গা করে দাও, ঢাকা একটা বাড়ি করে দাও। তো যারাকে দিয়েছে ওরাকে পারে, আমাকে পারে না? ও পারে তো। আমার ছেলেগুলোকে ভালো করে দাও, আমার একটু বাড়ি ঘর করে দাও, বললে অসুবিধাটা কোথায়? ও তো পারে দিতে, বলেন না কেন? ওটা মুখখান বন্ধ করে থাকবেন কেন? বলবেন, কি হচ্ছে না হচ্ছে ওই ভেবে চলার দরকার নেই। আর চাপ দিয়ে বলবে বাড়ি আমার একটা করে দিতেই হবে তোমাকে, তুমি তো পারো, দেব না কেন? তুমি পারো সেই জন্য বলছি, দেও না, তারপরে কোনো কথা। দিনকে যেমন দিন বলি, রাত বলি না, রাতকে যেমন রাত বলি, দিন বলি না। বলি কি আমরা দিনকে কি রাত বলি?
মানে এইটাকে যেভাবে বিশ্বাস করি সেইভাবে তোমাকে বিশ্বাস করি যে তোমার কোনো শরীক নেই। তোমাকে সেভাবে বলি পরাক্রমশালী আজিজ, যেহেতু তোমাকে এভাবে বিশ্বাস করি আমারটা দিয়ে দাও। বলতে পারবেন না এভাবে? আগে ইসমে আজম পড়বেন, না পড়লে ইসমে আজম হলো দুআ ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে ইসমে আজম, তারপরে দোয়া দুরুদে ইব্রাহিম, তারপরে বলবেন যে আমারটা দিয়ে দাও। হ্যাঁ, জোর করে বলবেন, খুব শক্ত করে বলবেন। ব্যবসা দিবা না মানে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা আমাকে করা লাগবে, করে দাও। আমি তো অসহায় মানুষের পাশে দাঁড়াবো সেই জন্য ব্যবসা করতে চাচ্ছি। আমি তো সরকারকে উঠাবার বসাবো এই জন্য নেই। দিবা না কেন বলেন, জোর করে বলেন, বলার শোনার জন্য প্রতীক্ষমান। জি, তারপরে জি, মহিলাদের পক্ষ থেকে জিজ্ঞাসা। সহসিদ্ধার নিয়ম হলো আত্মাহেত ছুটে গেলে, রাকাত কমে গেলে, রাকাত বেশি হলে, সন্দেহ হয়ে গেলে, দুরুদে ইব্রাহিম সবকিছু পড়ার পরে, দোয়া মাসুরা পড়ার পরে 2টা সিজদা করে সালাম দেবে। হানাফিদের ওই পদ্ধতি চলবে না। আগে একটা সালাম দিয়ে পরে আবার কিছু বলে আর একটা, ওটা হবে না। বাস সবকিছু শেষ করে নিয়ে 2টা সিজদা করে সালাম ফিরতে হবে। আরে সালাম ফিরবো বলেই, সহসিদা দিব বলে বসেছি, আবার ইয়ে করেছি, সহসিদা না দিয়ে সালাম ফিরে দিয়েছি, আবার সহসিদা দেন। হ্যাঁ, যতবার হবে হোক, এবার সহসিদা দিই সালাম ফিরবেন, আসসালামু আলাইকুম। 3-4 হয়ে গেছে বা 4-5 হয়ে গেছে বা কমে যায়, তাহলে পূর্ণ করে। কমে গেলে কি করতে হবে? পূর্ণ করে। আর বেশি হলে পূর্ণ নাই। আমি একজন দিনমজুর, পারিবারিক সমস্যার কারণে চাকরি করতে পারি না। আমার কিছু টাকা ব্যাংকে আছে, তার যাকাত দিতে হবে কিনা? অবশ্যই যাকাত দিতে হবে। ব্যবসা করতে হবে, উঠিয়ে আনলে যাকাত দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন টাকা কাজে লাগাও, না হলে ওকে যাকাতে খেয়ে নেবে। আল্লাহ রাসূল কি বলছেন? টাকাকে তোমরা কি করো? কাজে লাগাও, ব্যবসাতে লাগাও, নাহলে যাকাত ওকে কি করবে? টাকাকে খেয়ে নেবে। আল্লাহ রাসূলের মুখের ভাষা। যাকাত টাকাটাকে কি করবে? খেয়ে, মানে প্রতি বছর কমবে, প্রতি বছর কমবে, প্রতি বছর কমবে। এই টাকাটা ব্যাংকে আছে, এটা কি নেশাব পরিমাণ শর্ত কিনা? অবশ্যই নেশাব পরিমাণ শর্ত। রূপাতে লাখখানেক হলেই হবে, রূপার হিসাবে। স্বর্ণের হিসাবে 10-12 লাখ হয়, ওদিকে যেতে হবে না। বাস রূপার হিসাবে লাখখানেক টাকা বছর জমা থাকলে। জি, ও আচ্ছা আচ্ছা। বেতের নামাজ পড়ার পর কি তাহাজ্জুদ নামাজ পড়া যাবে? যাবে। বেতের সালাত পড়ে নিয়েছেন সন্ধ্যা রাতে, আপনি উঠেছেন, তাহাজ্জুদ পড়েন, আর বেতের পড়তে হবে না। ওটা ভেঙে দিয়ে আর এক রাত করে জোর লাগিয়ে দিতে হবে, ওগুলো একটা ঠিক নয়। বাস বেতের পড়ে নিয়েছেন, এখন তাহাজ্জুদ পড়েন। বেতের পড়ার পরে তাহাজ্জুদ পড়া যাবে। ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলা যাবে কি? এবারে খাস করে ক্ষতি করার জন্য মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, তোমরা দান করে এটা মিটিয়ে দাও। ব্যবসা মিথ্যা কথা চলে আসে। এই টাকা যদি ব্যবসায়ী টাকা হয় তো বছরের শেষে যা হবে, একদিন আগে এসে যোগ হয়েছে তবুও দিতে হবে টাকা। আর যদি ব্যবসায়ী না হয়, মানে নিজস্ব টাকা, জমি বিক্রি করে এখন লাগলাম 5 লাখ, 6 মাস পরে রেখেছি 5 লাখ, তখন এই 5 লাখের লাগবে, পরেরটার লাগবে না। মনে রাখবেন, ব্যবসায়ী টাকা কালকে এসে যেটা জমা হয়েছে সেটারও কি করতে হবে? যাকাত দিতে হবে। কিন্তু আমার ব্যবসায়ী টাকা নয়, আমাদের নিজস্ব কোনো জমি জায়গা বাড়ি ঘর বিক্রি করা টাকা, ওইটা যখন তার উপরে 1 বছর পার হবে তখন। জি, তারপরে
আমার বন্ধু খুব যাওয়ার সময় কেউ খালি যাবেন না, বই ছাড়া যাবেন না, নাহলে একটা ইস্তেশাম পত্রিকা হাতে নিয়ে যাবেন, কেউ না কেউ পড়বে ইনশাল্লাহ। দিন প্রচারের এটা একটা বড় মাধ্যম ইনশাল্লাহ। খুব ক্লোজ বন্ধু আর কি, সে ব্যাংকে চাকরি করে, তার সাথে দেখা হয়ে গেলে অনেক সময় দেখা যায় সে বিল দেওয়ার জন্য জোরাজুরি করে আর কি, সেক্ষেত্রে কি করার চেষ্টা করিয়ে না নেওয়ার, তুমি বিল দেওয়ার চেষ্টা করিও, তারপরে চেষ্টা করিও, তোমার চেষ্টার অভাব না থাকলেই হবে। আমার একটা প্রশ্ন আছে, ফেসবুক, ইউটিউবে আলাদা ভিডিও দিয়ে বা শিক্ষণীয় ভিডিও দিয়ে টাকা ইনকাম করা যাবে কি? ফেসবুক ইউটিউবে টাকা ইনকাম করা যাবে যখন আপনি বুঝতে পারছেন যে যিনি কিনছেন তিনি স্পষ্ট, যিনি বিক্রি করছেন তিনি স্পষ্ট, জিনিস কি সেটাও স্পষ্ট, হালাল না হারাম। যদি কারো মধ্যে সন্দেহ থেকে যায় ক্রেতা বিক্রেতা, সেটা হারাম হবে। ইমামের আকীদা যদি যাকে যে থাকে যে আল্লাহ নিরাকার ও আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে ইমামের পিছনে সালাত হবে কি না? এসব ইমামের পিছনে সালাত আদায় না করার চেষ্টা করতে হবে। কোনো সময় হয়ে গেলে ক্ষতি ওর হবে, আমার না। বিকাশ নগদ ব্যবসায়, বিকাশ নগদের ব্যবসা আপনাকে করতে হবে না, দরকার নেই, অন্যরা করবে। আমার প্রশ্নটা নিবেন? জি। এক লোকের কাছে 13 বছর যাবত টাকা পাই, সে টাকা দিচ্ছে না, ওই টাকার জাকাত দিতে হবে কি নয়? ঋণ টাকা দিয়েছি পাওয়া যাচ্ছে না, পাবো নিশ্চিত, এরকম হলে জাকাত দিতে হবে। নিশ্চিত নয় তখন জাকাত দিতে হবে না, যেদিন পাওয়া যাবে সেদিন। পরিস্থিতি আপনাকে বলবে যে আমি নিশ্চিত কিনা। যদি আপনাকে নিশ্চিত লাগে আপনার অন্তর দেন, যদি নিশ্চিত না লাগে তো দিতে হবে না, যেদিন পাওয়া যাবে সেদিন। বলো। রাসূলের যুগে এরকম রাস্তাও ছিল না। যখন কোনো কাজ করা হয় ইবাদতের জন্য, তখন সেটা হাদিস দিয়ে প্রমাণ হতে হবে। আর যখন কাজ করা হয় প্রয়োজনে, তখন ওটা বেদাত হয় না, প্রয়োজন। আমাদের বাড়ির চুলহা আর রাসূলের বাড়ির চুলহা এক নয়। তাহলে এইটা দিয়ে যদি ঠেকাতে যাই তাহলে আমার একটাও চলবে না। তো বিদাত হলো ইবাদত আমি করছি কিন্তু রাসূলের কর্ম বা কথা দিয়ে প্রমাণিত নয়, তখন কি হবে? বিদাত হবে। শিরক হবে যে এই সম্মানের মালিক আল্লাহ, কিন্তু কাকে দিচ্ছি? আর একজনকে। পীর সাহেবের কাছে সন্তান চাচ্ছি, সন্তান কি পীর দিতে পারে? তখন এটার নাম শিরক। গাড়িতে স্যান্ডেল ঝুলিয়ে দিয়েছে, দিয়ে বলছে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। তো অ্যাক্সিডেন্ট হওয়া না হওয়ার মালিক কে? আল্লাহ। ভরসা করলাম কার উপরে? জুতার স্যান্ডেল উপরে, এরই নাম শিরক। বুঝতে পেরেছ? তাহলে প্রয়োজনীয় জিনিসের নাম বিদাত নয়। প্রয়োজনীয় জিনিসের নাম যদি বিদাত হয় তাহলে এই রাস্তা চলবে না, ফ্যান চলবে না, আমাদের বাড়ির চলবে না, আমাদের চুলা চলবে না, আমাদের খাওয়ার যে প্লেট আছে সেটা চলবে না, এই পাঞ্জাবি চলবে না। একদিন প্রোগ্রামে গেছিলাম চাঁপাইনবাবগঞ্জ কনসার্ট, এরকম মসজিদে বসে আছি, তা বক্তব্য শুরু হলো, বাহাস। তো ওদের পক্ষ থেকে একজন দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, রাসূলের যুগে কি বাস ছিল? জি না। তো যিনি আমাদের সাথে বাহাসের জন্য এসেছেন উনি তো বাসে চড়ে এসেছেন, উনি বেদাতি নন? বলে হ্যাঁ বেদাতি। তাহলে তার বক্তব্য শুনবো? জি না, চলেন যাই। বক্তব্য শেষ করে দিলাম। কনসার্টের ঘটনা। ঠিকই তো বলছে, বাস তো রাসূলের যুগে ছিল না, এখন আমি বাসে চড়ে এসেছিলাম, আমি বেদাতি। আচ্ছা, তোমার কাছে স্পষ্ট হয়েছে কথা? ইবাদত রাসূলের সুন্নাতে হতে হবে। আসরের সালাত, জোহরের সালাত আমার লোককে একা করি, ওদের সাথে করি। আর ঈশা এবং ফজর যেহেতু বলা হয়েছে যে এশার সালাত করলো জামাতে আর ফজরের সালাত করলো জামাতে, সে পুরা রাতেই নকলের সওয়াব পায়। এই কারণে আমি তাদের সাথে করি, বিলম্ব হলো। ঠিক আছে কি? ফজরের সালাত না পড়াই ভালো।
একবারে সময় পার করে দেয়। তখন আল্লাহ রসুল বলেছেন যে যারা সময় মতো সালাত আদায় করবেন তখন তোমরা বাড়িতে পড়িও, ওটা সহিহ। আপনার উদ্দেশ্য ভালো। দেখেন কথার শেষের দিকে যাই। জি। ইসলাম অতীতে সকল গুনাহ মাফ করে দিবে। কারণ আমি যদি অতীতে কোনো বান্দার হক মানে যদি ইয়ে করে থাকি, নষ্ট করে থাকি, তাইলে ওইটার কি ফয়সালা হবে? সেটাও মাফের মধ্যে। সেটাও মাফ হবে। আল ইসলামে হাদ মা কানা কামলা, অতীতের সব বাতিল। আর শেষের দিকে চলে যাবো, এটার জিজ্ঞাসার শেষে। জি, পাঁচ ভাইয়ের জাকাত নেই তোমার। স্বর্ণ পরিমাণে 7.5 ভরি, রূপা পরিমাণে 52.5 তোলা, গরু পরিমাণে 30টা, ছাগল পরিমাণে 40টা, ধান শস্য পরিমাণে 18 মণ 30 কেজি, 18 মণ 30 কেজি। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। যে যাওয়ার সময় সবাই বই পুস্তকগুলো সাথে হাতে নিয়ে যাবে। সেটা হচ্ছে এক ভাই হচ্ছে মা অসুস্থ, কিন্তু ছেলে মেয়ে লেখাপড়া করার জন্য জেলা শহরে এসে বসবাস করে। তো মা বলে যে ছেলে মেয়ে লেখাপড়া করা, কিন্তু নিজে কষ্ট করে, অসুস্থ মানুষ। আর আরেক ভাই হচ্ছে মা বাপ সুস্থ, কিন্তু চায় বাড়িতে লেখাপড়া করুক, মানে বাড়িতে থাকুক, কিন্তু আসলে বাড়িতে কোনো পরিস্থিতি নাই লেখাপড়া করা। উনি সব বেদাতি বা শিক্ষিত প্রতিষ্ঠান, দুই ভাই দুইটা প্রশ্ন, সেক্ষেত্রে তার কি করতে পারে? যদি শহরে থাকাই লাগে তাহলে মাকে সম্মান করেই থাকতে হবে। তার সাথে যোগাযোগ, তার সুবিধা অসুবিধা, তার খরচপাতি বা সমস্যা নেই, করুক। আমাদের মসজিদে ইমাম সাহেব তো উনি তো বিদাতি, তো জুম্মার নামাজে আমি সবসময় একটু দেরি করে যাই। উনি সবসময় ওই কেরামতির আলাপ টালাপ করে, তারপরে বিভিন্ন ধরনের মানে ভিত্তিহীন কথাবার্তা বলে। তো আশেপাশে কোনো এরকম আহলে হাদিস মসজিদে যাওয়ার চেষ্টা আমি করি। একটু দেরি করে যাই, এই বিষয়ে কোনো সমস্যা আছে? সেটাও ঠিক আছে, তবে কোনো আহলে হাদিস মসজিদ আছে কিনা সেটা খুঁজবে। আশেপাশে কোনো আহলে হাদিস মসজিদ সবচেয়ে কাছে এইটাই। যেতে পারো দেরি করে। আচ্ছা, বাড়ি কার আছে? ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।